ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত তাবলিগ জামাতের উপর সাদপন্থীরা পরিকল্পিত হামলা করেছে বলে অভিযোগ করেছে হেফাজত ইসলাম। সংগঠনটি বলেছে, এ হামলার ঘটনাকে সংবাদ মাধ্যমে দুই পক্ষের সংঘর্ষ হিসাবে উপস্থাপন করা হয়েছে, যার প্রতিবাদ জানাচ্ছে তারা। হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজিদুর রহমান শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেছেন। হেফাজতে ইসলামের বিবৃতিতে বলা হয়, টঙ্গী ইজতেমার ময়দানে যখন আমাদের তাবলিগের ভাইয়েরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন এবং অনেকেই ঘুমন্ত ছিলেন, তখন আওয়ামী লীগের দোসর সাতপন্থীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং 4 জনকে শহীদ করেছে, অসংখ্য সাথী ভাইদের আহত করেছে। হামলায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন হেফাজতের নেতারা। সংগঠনটি বলেছেন, একই সঙ্গে তাদের আওয়ামী ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই ঘটনায় ভুক্তভোগীদের পক্ষের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলামের নেতারা।